হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই যে দেখো কি অপরূপ দৃশ্য, কোথায় গিয়েছিলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। চলো, আজকে গিয়েছিলাম হলো মা গোলকেশ্বরী মন্দির। এটা হলো কাজরাপাড়া স্টেশন থেকে আসা যায় বাগমোড় হয়ে ভেতর দিকে রানী রাসমণি ঘাটের দিকে যেতে হয়। ভারী অপূর্ব সুন্দর এই জায়গা, নিরিবিলি পরিবেশে। এই দেখো মা গোলকেশ্বরী, আর একটা নামেও এখানে মা পরিচিত, মা অর্ধকালী বলে। এই যে 1362 সালে অক্ষয় তৃতীয়ার দিনে মায়ের প্রতিষ্ঠাতা দিবস আর কি, সেদিনকে মা প্রতিষ্ঠিত হয়েছিল এখানে। মন্দিরটা সেরকম চাকচক্য না হলেও জায়গাটা খোলামেলা, আটচালা দেওয়া একটি, সামনে এটা একটা টিনের অ্যাসবেস্টার বা টিন এইসব দিয়ে আটচালা দেওয়া রয়েছে। আর এই হলো মেন গর্ভগৃহ। এই যে মন্দির সামনে, ওখানে একটা যজ্ঞকুণ্ড রয়েছে, যজ্ঞকুণ্ডটা ঢেকে রেখেছে। সেই ঢুকেই আশপাশটা দেখে বেশ ভালো লাগলো, একদম নিলিবিলি সুন্দর পরিবেশ। আর এই দেখো এখানে যে ছবিটা হয়েছে, ওই যে অন্নকূট হয় মায়ের এখানে, সেই অন্নকূটের ছবি, বা ওখানে পাশে বাবা আছে, মায়ের ছবি, সব ছবিটা এখানে লাগানো আছে। তা দেখলাম দরজাটা বন্ধ ছিল, কাউকে দেখতে পাচ্ছিলাম না। আশেপাশে তাকিয়ে তারপর দেখলাম একটি মাসিকে জিজ্ঞাসা করলাম, মাসি ভেতরে ঢুকবো? বললো হ্যাঁ প্রবেশ করো, কিন্তু মাকে নিয়ে কোনো সেলফি তুলবে না। বললাম না তুলবো না, ওটা উচিত নয়। তা মাকে দর্শন করানোর আগে ভালো করে চলো পাশে মায়ের গর্ভগৃহ, ওখানে সামনে ঢুকেই ডান পাশে দেখলাম আরও বেশ কয়েকটি মূর্তি। এই দেখো প্রথমেই সিদ্ধিদাতা গণেশের মূর্তি, তারপরে এখানে নারায়ণ শিলা রাখা আছে, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তার পাশেই দেখলাম প্রভু জগন্নাথ, মাতা সুভদ্রা বা প্রভু বলভদ্র বিগ্রহ করা রয়েছে এখানে। তো এইগুলো বড়, তার সামনের দিকটা তাকিয়ে দেখি ওই একই ন্যায় ছোট ছোট করা রয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার দেবীর ছোট ছোট মূর্তিও করা আছে সামনে। ভারী সুন্দর এই মূর্তিগুলো। তার পাশে দেখলাম একটি সিংহাসনের ওপরে অনেকগুলো ছোট ছোট গোপাল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে। এই দেখো কি সুন্দর। আর এই পাশে আছে একটি লোকনাথ বাবা আর একটা বড় শিবের সুন্দর ছবি, এটা ফটো রাখা আছে। এটা মন্দিরে ঢুকেই ডান দিকে এই বিগ্রহগুলো রাখা আছে। তারপরে সামনের দিকে তাকিয়ে দেখলাম একটি খাট রাখা আছে এখানে। এই দেখো। আর মায়ের গর্ভগৃহে প্রবেশ করার দুদিকে দুটি দরজা আছে। আর এই যে ওপরটা সামনে এটা পাখা লাগানো আছে। তাই এই দিকটা গিয়ে দেখলাম এই যে সুন্দর মার্বেল করা মন্দির। এদিকে একটা রুম আছে, এই রুমের ভেতর দিয়ে আবার ওইখানে একটা মন্দির আছে, বাবার মন্দিরে ঢোকা যায়, কিন্তু কেউ নেই বলে আর এদিক দিয়ে ঢুকলাম না। ভাবলাম বাইরের দিক দিয়েও তো দরজা আছে, ওদিক দিয়েই ঢুকবো। চলো এবার মাকে দর্শন করো, কি অপরূপ সুন্দর দেখো। এই দেখো মা গোলকেশ্বরী বা মা অর্ধকালী, যে মায়ের দিকে দেখলে মনে হবে দেখো মা যেন জীবন্ত, যেন আমার দিকে তাকিয়ে রয়েছে, এইরকম এত সুন্দর। দেখো একভাবে তুমি তাকিয়ে থাকলে মায়ের দিকে মনে হবে মা আমাকে দেখছে, এরকম মা যেন জীবন্ত। ভারী সুন্দর অপরূপ, দেখে মন প্রাণ ভরে গেল। তারই ওপর দিকটা তাকিয়ে দেখলাম মায়ের মাথার দিকে ওপরে একটি রাধাকৃষ্ণ রাখা আছে, আর ওপরে একটি পাখা লাগানো আছে। এই দেখো এই হলো মায়ের গর্ভগৃহ। মায়ের অর্ধ অংশ মাটির নিচে আর অর্ধেকটা ওপরে। এই রূপেই মা পূজিতা ওখানে বলে, ওখান থেকে মাকে দর্শন করে এই পাশে আছে এই মন্দিরটা। ও মা গিয়ে দেখি এই মন্দিরটিতেও তালা মারা। মাসি বলল এখনও খোলা হয়নি, একটু পরে ঠাকুরমশাই এসে খুলবে। তাই দেখি তাহলে। বলল দেখো ওখান থেকে বাবাকে দর্শন করতে পারবে। কি অপরূপ সুন্দর একটি শিব মূর্তি, সামনে রয়েছে একটি শিবলিঙ্গ। তা চেষ্টা করলাম দেখে, যে ভালো করে সেই প্লাস্টিকের নেট দেওয়া ছিল, তারই নিচ দিয়ে দেখলাম একটু ফাঁকা আছে, তাই ভাবলাম সেখান থেকেই তোমাদেরও দর্শন করাই, আমি নিজেও দর্শন করি। দেখো একদিকে মনসা আছে, কালী আছে, আরও পিছন দিকে আরও ঠাকুর আছে, কিন্তু যেহেতু ঢুকতে পারিনি তাই ভালো করে দেখতেও পেলাম না। তা সামনে এরকম বাবার একটি মূর্তি আছে, ভারী সুন্দর, মাথায় মা গঙ্গা। দর্শন করে বেরিয়ে এসে এই দেখলাম পাশে আর একটা বট গাছ, আর দূরে দেখছি ওখানে ইট ভাটা।
তা শুনেছি এইখানটা আগে শ্মশান ছিল, সেইখানেই এখন এরকম মায়ের মানে মন্দির হয়েছে, স্বপ্নাদেশে পাওয়া এই মন্দির। আর এই দেখো পুরো এরিয়াটা এরকম শান্ত শিষ্ট নিলিবিলি জায়গা। ওই যে মাসি দেখলাম ঠাকুরের বাসনগুলো ওখান দিয়ে গুছিয়ে তুলছে, তো আমি ভাবলাম মাসিও মন্দিরেই মানে মন্দিরের কাজ ফাজ করে, মন্দিরেই থাকে। আর এই হলো মেন রাস্তাটা, সামনে ঢুকতে একটা বটবৃক্ষ আর ওই পাশে একটা বটবৃক্ষ। আর এই যে মাসি বলে এই দেখো এই ছবিটা দেখেছো? যে হ্যাঁ মাসি আমি দেখেছি। চলো এবার বেরিয়ে যাবো। এই যে আর এই পাশে আগে ঘাট ছিল, রানী রাসমণি ঘাট, কিন্তু এখন ঘাটটা যেহেতু চর পড়ে গেছে বলে অন্যদিকে চলে গেছে, এখন আর রানী রাসমণি ঘাট নেই। তোমরা যারা আসবে কাজরাপাড়া থেকে, যদি অর্ধকালী বা মা গোলকেশ্বরী কালী বলো আসা যায় বাগমোড় হয়ে, তোমরা হেঁটেই আসতে পারো। এই দেখো একটুখানি আমি যাওয়ার সময় গিয়েছিলাম টোটোয়, কিন্তু ফেরার সময় হেঁটেই ফিরেছি, বেশিক্ষণ লাগে না। তাহলে ঠিক আছে, ভিডিওটা কীরকম লাগছে জানিও, ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা আগে পৌঁছে যায় তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।